যদি স্বামী স্ত্রীতে গোলমাল বাঁধে আর সেই গোলমালের পরে যদি এমন হয় ওই স্ত্রী নিয়ে সংসার করাই লাগবে, তাইলে কেউ না কেউ নরম হয়। কি হয়? নরম হয় না? কেউ না কেউ নরম হয়। কি করে? স্ত্রী মোট কথা বলতেছে না, রান্না বান্নাও করছে না, কোনো কাজে হাত দিচ্ছে না, যাই এতে কাটি করে, কয় তুমি সুন্দরী তো, তাই এটা তোমার ভাব বেশি। মানে তার মানে কি, ওর একটু পাম দিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ, এরকম আছে না নাই? তুমি এই সেই করি মোটামুটি মান অভিমান ভাঙায় যে তুমি এই করো তাই করো। কারণ কি? কারণ হলো যেহেতু সংসারটাকে কন্টিনিউ করা লাগবে, আর সংসার যদি কন্টিনিউ করতে না চান তাইলে বউ যদি ভালো কিছু করে তাও আর ভালো লাগে। এরকম আছে না নাই? আমার আব্বার একটা খালা ছিল, নাম ছিল ঘিন্না। মানে বারবার মেয়ে হয় তো এই জন্যই রাগ করি, ওই খালা হওয়ার পরে রাগ করি ফেলাই দেয়, ঘিন্না করি যে দূর খালি মেয়ে হয়, তো ফেলাই দিয়ে আসলে এই জন্য নাম রাখিল কি? ঘিন্না। তো আমার আব্বা ছিল জেনারেল শিক্ষিত, প্রাইমারি স্কুলের টিচার। উনি যখন ইসলামী আন্দোলনের পথে আসলেন তারপরে বক্তা হয়ে গেল। আপনাদের এলাকায় ওয়াজ করেছেন মাস্টার আব্দুল সামাদ, অনেকেই চিনে থাকতে পারেন, মুরব্বী জনের। আজ থেকে 23 বছর আগে আব্বা ইন্তেকাল করেছেন। তো আব্বা যখন বক্তা হয়ে গেল, আলেম হয়ে গেল, হুজুর হয়ে গেল, তখন আমার ওই ঘিন্না নানি মানে আমার আব্বার খালা এসে বলছে, খুকা তোর কাছে একটু আইসি। মানে আমার আব্বার বলতেছে, বলছে কে? তো বলছে যে ছেলে তো বিয়ে দিলাম, তো বৌমা মনের মতো হয়নি। কে? দেখি শুনে নিলাম, তা সে জুতির না। তো জুতির না তাই কি করবো? বৌমা রাখবো না। রাখবি না তাহলে কাবিনীর টাকা পয়সা দিয়ে লোকজন ডেকে দুই পরিবার একটা মিলছাল করি ফেলা। তবে তার তোর কাছে আইসি কি করতি? আমার কাছে কি করতে আইসিস? আমিও থাকবা না সালিশে 3 বছর। ওরা না, সালিশ পর্যন্ত গড়াবে কেন? সে সালিশ না গড়ালি এটা ছাড়াছাড়ি করতে হবে, একটা লোকজন ডেকে তো একটা মীমাংসা করতে। বস ওরা ওই সবের জন্য আসে। কিসের জন্য? বস তুই হুজুর হয়েছিস না? তা হয়েছে। তো একটা তাবিজ করিয়ে দে, যেই তাবিজ বাড়ি টাঙাই থার পরে আমরা বউ রাখতে চাবো, কিন্তু বউ থাকতে চাবে। বউ রাখতে চাবো কিন্তু বউ, তার মানে ওর যে কোনো মূল্যে ওই বউ বাড়ি রাখা চলবে না। এখন সালিশ করো, মিটিং করো, তো তাবিজ দাও, যাতে, কারণ টাকাও দিতে চায় না কিন্তু বউ রাখবে না। তো এখন বউ যদি না রাখতে চান তাইলে কোনো না কোনো ভাবে কি করতে হবে? নিজেদের আস্তে করে ওই স্যাটাসাইটের দিকে যাইতে হবে। কিন্তু রাখতে যদি চান, বউ আপনার দামই দিচ্ছে না, কোনো রকম মূল্যায়ন করতেছে না, তারপরেও একটু ম্যামাও করতে হবে। ওই বাঘ রে বাবা, বাইরে যে স্কুলে যে বাচ্চাদের মারে সপাং সপাং করি, বাড়ি আসলে বউর কাছে পিড়া। হ্যাঁ, আছে না নাই? আমারই কত মারিছে স্যারেরা, পড়া পারি নিতে মারিছে, অথচ বোর কাছে সব। আমি নিজেই তো বোর উপরে কথা বলিনি, কি বলবো? সারাদিন সারা রাত বাড়ি থাকি না, আবার যদি বাড়ি যাইয়ে করি, এমনি টাকা পয়সা নেই বুঝলে যাক ঠিকই আছে। তা না হলে কইতে টাকাও নেই, রাইতও নেই, তোমার দেখবার করছি না। বোঝেননি? এজন্য সব দিক ঠিক রাখতে হবে বাজান, এগুলো মাথায় রাখতে হবে, সব দিক ঠিক রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে এমন একজন আদর্শ, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় সাকসেস। বলেন সুবহানাল্লাহ। মানুষ হইতে হবে এরকম, বউ মনে করবে এইটাই সেরা প্রেমিক, এর মতো সালমান খান শাহরুখ খান আর একটাও নেই, কথা কয় না। এই কাজগুলো করতে হবে। আমাদের অনেকেই বোঝে না, স্ত্রীদের প্রশংসা করার জন্য বলছিলাম, বিষ্ণু বলেছেন স্ত্রী রান্না করেছে, লবণ একটু বেশি হয়ে গেছে, বলবেন তুমি যে রান্না করো, তুমি বেগুন রান্নু হরিণীর গোশ মনে হয়, তবে লবণটা একটু কমাই দিলে খুব ভালো হইতো। হয়ে গেল না? আপনি সুন্দর করে আপনি বললেন, তা না, আরে বাবা এই রান্নার সময় তোর মন কোনে থাকে? এখানে আয়, তুই খা। আরে বাবা, বাঘ এখানে তুই খা, সুন্দর করে বলবেন। এগুলো বলার দরকার আছে না নাই? মা বোনেরা মহিলা প্যান্ডেলতে বলছে এই হুজুরির আল্লাহ হায়াত যেন 200 বছর থাকে, কারণ আমাদের যে নির্যাতন করে। সেদিন মা বোনদের পক্ষে ওয়াজ করেছি, মা বোনেরা খুব খুশি। লাস্টে যাওয়ার সময় একজন চিরকুট দিয়েছে যে হুজুর বাড়ি যেয়ে পড়বেন। ও মা, আমি বাড়ি যাওয়ার আগে চিরকুটটা খুলে দেখি লিখা রয়ে এসেছে মা বোনদের যে আমরা ধমক টমক দিই, খুব তো বললেন, তা মা বোনেরা যে আমাদের তেস মেরিতেছে, তো এইটা কিনা খবর? আমাদের তো মোটই দাম দেয় না। আর সিয়ারা যদি একটু অল্টারনেট মানে কোনো রকম যদি একটু আপ ডাউন হয়, তাহলে তো রে বাবা ওনার কত গল্প। আমার মার্কসেদের ছেলে আমার নিয়ে যাচ্ছে চাইল, আমি বলি তোমার সংসার করছি, অন্য লোক হলে এখন কবে চলে যেত। আরে বাবা, ও বলি সংসার করছে, অন্য লোক হলে কি করতো? আমার এক বন্ধু বলছে এই জন্য আমি 2টো বিয়ে করিস, যে দেখ তুই বাধা আর একটা আস, তুই বাধা আর 2টো করে করতে হবে। সুবহানাল্লাহ। এবার মা বোনেরা বলছে এ হুজুরের জন্য আল্লাহ তাড়াতাড়ি মরণ করে।
দুটো বিয়ে খবরদার এই চিন্তা করবেন না, আপনাদের চুয়াডাঙ্গাই তো বিপদ ঘটেছে, ঘটেছে না ঘটে নাই? থাক আবার কি, সাবধান না করলে বেকায়দা হবে না। দুটো বিয়ে খবরদার, এখনকার সময় খুব সাবধান। আগে তো দুটো বিয়ে করলে মসজিদে পড়ে থাকতো,